প্রিয় পুণ্যার্থী, আমরা আমাদের নিউজ পোর্টাল বুদ্ধবার্তা.com-এ একটি পোস্ট করেছিলাম, যেটি তাইওয়ানে আবেদন আহ্বান। মানে হচ্ছে তাইওয়ানে একটি ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফারেন্স আয়োজন করা হয়েছে। সেখানে দরখাস্ত আহ্বান করেছে তারা। তো আমরা সুযোগ পেলে খবরটি একটু পড়ে নিব। আমি লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যে দেখুন, এখানে বিস্তারিত জানা আছে। তবে এই যে ইন্টারন্যাশনাল ইয়ং বোধিসত্ত্ব প্রোগ্রাম, এই প্রোগ্রামে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি করতে হবে এটা আমরা একটু জেনে নেব তাদের নিজস্ব ওয়েবসাইটে। আমরা এখানে আবেদন ওয়েবসাইট, আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। দেখুন, তাইওয়ানের সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে এসেছে। আমরা দেখুন এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করব। তবে অ্যাপ্লাই করার জন্য কারা এলিজিবল হবেন বা কারা আবেদন করতে পারবে সেই বিষয়টি আমরা একটু জেনে নিই। হু উড বেনিফিটেড ফ্রম দিস প্রোগ্রাম, কারা বেনিফিটেড হবে। এখানে বলছে যে পজেস স্ট্রং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি থাকতে হবে, 20 থেকে 40 ইয়ার্স অফ এজ, মানে 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ডেমনস্ট্রেট ইন্টারেস্ট ইন বুদ্ধিজম, spirituality, personal and social transformation, social engagement and change. Be open to learning with other. Possess special skills such as leading activities, making video and presentation. Require for selected participant. যারা সিলেক্টেড হবেন তাদের কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন এই পেজে এসে। আমরা সরাসরি অ্যাপ্লাই হিয়ারে চলে যাব। দেখুন, অ্যাপ্লাই হিয়ারে আসার পরে আপনাকে আপনার ইমেল আইডিটি এখানে পোস্ট করতে হবে। আমি আমার ইমেল আইডিটা দিলাম, নেক্সট দিলাম। যদিও আমি অ্যাপ্লাই করব না আপনাদের সুবিধার্থে, এখানে আপনাদের পাসপোর্টে যে নামটি লেখা আছে ঠিক সেই নামটি দিবেন। আমি আমার নামটি দিচ্ছি। শিমুল বড়ুয়া। আপনার ডেট অফ বার্থটা দিবেন। আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম। আমি একটা এমনি দিয়ে দিলাম। দেওয়ার জন্য জাস্ট ভিডিওর জন্য দিচ্ছি এটা। বার্থ প্লেস অবশ্যই বাংলাদেশ লিখবেন। বাংলাদেশ, বানান ভুল হয়েছে। ন্যাশনালিটি বাংলাদেশি। আচ্ছা, বার্থ প্লেসে আপনি আপনার জেলার নাম এবং দেশের নাম দিবেন। আমি কক্সবাজার, কমা বাংলাদেশ, কক্সবাজার বাংলাদেশ। ন্যাশনালিটি বাংলাদেশি। ডু ইউ হ্যাভ আ পাসপোর্ট? আপনি তো পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। যারা পাসপোর্ট নাই তারা অ্যাপ্লাই না করলেও চলবে। তো অবশ্যই পাসপোর্টে ইয়েস দিবেন। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্ট কত তারিখ ইস্যু হয়েছে সেটি দেবেন। আমি একটি র্যান্ডম দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য শুধুমাত্র। আর হচ্ছে কখন এক্সপায়ার হবে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্ট কখন এক্সপায়ার হয়ে যাবে সেই ডেটটি অবশ্যই পাসপোর্ট থেকে দেখে দিবেন।
প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কোথায় ইস্যু করা হয়েছে সেটি দিবেন। সবসময় সাধারণত এটি জেলা জেলা হয়, কক্সবাজার দিলাম, নেক্সট। এরপরে দেখুন এখানে বলতেছে can write an if the question is not applicable to you। বলছে যেই অ্যাপ্লিকেশনটি, সরি, যে কোয়েশনটি আপনার জন্য অ্যাপ্লিকেবল না সেটা আপনি এড়িয়ে যেতে পারেন। এখানে লিখবেন এনএ, এটা লিখবেন। আমি এটা কপি করে নিলাম। টাইটেল, আপনি কি মং নাকি লে পারসন? যেহেতু আমি যেহেতু মং নয়, আমি লে পারসন দিলাম। ক্যান ইউ প্রিপেয়ার টু বি কল্ড, আপনার নাম এখানে কি লিখবেন, আপনাকে কি বলে ডাকলে আপনি খুশি হবেন এটা বলছে। শিমুল, আপনার জেন্ডার অ্যান্ড প্রোনাউন। প্রোনাউন সরি, মেল, অবশ্যই হি হবে, অর্থাৎ আপনার প্রোনাউনটা কি হবে, হি নাকি শি? সাধারণত ছেলে হলে তো অবশ্যই হি হয়। আচ্ছা, অর্গানাইজেশন, আপনি কোন অর্গানাইজেশনের পক্ষ থেকে যাবেন? একটা অর্গানাইজেশন নাম দিবেন, আপনার এলাকার যে বৌদ্ধ সংগঠনগুলো থাকে সেগুলো দিতে পারেন, অথবা আপনি কোনো বিশিষ্ট সংগঠনের সাথে যুক্ত থাকলে সেটি আপনি দিতে পারেন। আমি দেব BBJP, মানে হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের আমি একজন সদস্য, সেই হিসেবে আমি এটা দিলাম। ফুল নামটা লিখে দিবেন, আমি এখানে সংক্ষিপ্ত করে লিখলাম। কারেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান অ্যাড্রেসটি দিবেন। সাধারণত এখানে আপনার এলাকার ঠিকানা দিয়ে শুরু করে আপনার আইডি কার্ডে যেভাবে ঠিকানাটা দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন, অথবা পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই দিবেন। আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। এখানে মোবাইল নাম্বারটা দিবেন বাংলাদেশের ডায়ালিং কোড সহ, +88 018। আমি আবার নাম্বারটা দিলাম। ডায়েটরি হেলথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি কনসিডারেশন ইফ এনি। এখানে বলতেছে যে আপনার খাদ্যাভ্যাস, আপনার হেলথের কন্ডিশন, আপনি সব ধরনের টয়লেট ইউজ করতে পারেন কিনা, অথবা আপনার কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আমি সুস্থ সবল মানুষ, আমি এখানে এনে দিলাম, এটা আমার জন্য প্রযোজ্য নয়। এনে এন রে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি আপনার ঘরের নাম্বারটা দিতে পারেন, ফ্যামিলি নাম্বার। এরপরে নেক্সট। এখানে বলছে এসে একটা রচনার কথা বলছে, টেল আস অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইটস ওকে টু গেট পার্সোনাল, উই আর পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন ইউর পার্সোনাল ওয়ার্ক, স্টাডি, ইন্টারেস্টেড ইউর রিলেশনশিপ টু দ্য spirituality, inner and social transformation and social engagement। এটা 100 থেকে 400 শব্দের মধ্যে একটি রচনা এখানে লিখতে হবে। আপনারা যদি কেউ আগ্রহী হন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই রচনাটি লিখে দেব। দেখুন আমি আমার মতন করে একটি রচনা লিখেছি, এটা হচ্ছে সাধারণত 100 থেকে 400 ওয়ার্ডের ভিতরে। I come from Bangladesh where I have been shaped by a close connection to family। আচ্ছা, এটা আমি আমার মতো করে লিখছি, এরপর থেকে অনেকটা সময় লাগবে। এখানে আবারও বলতেছে টেল আস অ্যাবাউট ইউর বিগেস্ট হোপ অ্যান্ড কনসার্ন অ্যাবাউট সোসাইটি টুডে। আমি জাস্ট একটু দেখানোর জন্য ওই কপি পেস্ট করতেছি একই প্যারাগ্রাফ। এখানে কিন্তু একই লিখলে হবে না, আলাদা আলাদা করে প্যারাগ্রাফ লিখতে হবে। আপনাদের যদি লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে রেডি করে দেব। হোয়াট ইজ দ্য রোল অফ রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এখানে আবার বলতেছে এটার উপর একটি 100 থেকে 400 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। আমরা আবারও কপি পেস্ট করলাম, এভাবে আমরা প্রতিটিতে। এখানে বলছে হোয়াই আর ইউ অ্যাপ্লাইং ইন দিস প্রোগ্রাম, আপনি কেন এই প্রোগ্রামে
অ্যাপ্লাই করতেছেন 100 শব্দের মধ্যে লিখতে হবে মিনিমাম। আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। এখন আবার বলতেছি কি, ডিসক্রাইব ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইউর প্রায়র এক্সপেরিয়েন্স ইউজিং ইংলিশ। ইন এডিশন প্লিজ রেট দ্য ফলোয়িং অ্যাভেলেবিলিটি অন এ লেভেল অফ 1 to 10, এই স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। তো এখানে বলছে আপনি ইংলিশে কতটুকু পারদর্শী সেই বিষয়ে আপনাকে একটু মার্কিং করতে হবে 1 থেকে 10। তো এ স্পিকিং মানে আপনি কি রকম বলতে পারেন, এখানে এ লিখবেন। এতে কত দিবেন আপনি, মনে করেন 8। তারপরে বি লিসেনিংয়ে আপনি 8 দিবেন, বা আপনি যতটুকু ইংরেজি বোঝেন অতটুকুই দিবেন। সি হচ্ছে রিডিং রাইটিং, আপনি 9 দেন, সমস্যা নাই, এভাবে দিবেন। এরপর হচ্ছে যে ডু ইউ হ্যাভ স্পেশাল স্কিল, expertise and talent you need to share যেমন হচ্ছে লিডিং মেডিটেশন, মেকিং ভিডিও, ফ্যাসিলিটেশন অ্যান্ড লিডিং ফর ক্যাম্পেইনিং। আপনার কি কোনো স্পেশাল স্কিল আছে, মানে কোনো ট্যালেন্ট আছে? যেমন হচ্ছে মেডিটেশন পরিচালনা করা, মানে ভাবনা পরিচালনা করা, ভিডিও তৈরি করা, তারপর হচ্ছে ফ্যাসিলিটেশন করা এবং ক্যাম্পেইনিং লিড দেওয়া, এরকম কোনো আছে কি না। আপনার যদি থাকে তাহলে এখানে আপনি লিখে দিবেন। আমি যেহেতু ভিডিও মেকিং এবং ফ্যাসিলিটেশনটা মোটামুটি পারি, সেক্ষেত্রে আমি এই দুইটা এখানে দিলাম। এগুলোর বাইরেও চাইলে আপনি দিতে পারবেন। হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ এঙ্গেজড বুদ্ধিস্ট INEB and or হংসাই কলেজ কনফারেন্স প্রোগ্রাম অর ইভেন্ট? আপনি কি এর আগে এই যে INEB এর কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন? যদি করে থাকেন তাহলে লিখবেন ইয়েস, আর যদি না করেন তাহলে লিখবেন নো। ইফ সো প্লিজ লিস্ট দ্যাম। যদি করে থাকেন তাহলে কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করেছেন সেটি লিখবেন। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল? এখানে বলছে আপনি এই যে অ্যাপ্লাই করতেছেন এটি কিভাবে শুনেছেন। আপনি আমাদের ওয়েবসাইটে নাম দিতে পারেন buddhabarta.com। buddhabarta.com। এনি আদার কোয়েশন? আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি আর কোনো প্রশ্ন করতে চাই না, জাস্ট এনি, নো, নেক্সট। এখানে দেখুন, এখন নেক্সট দেওয়ার পরে এডিশনাল ইনফরমেশন রিকোয়ার ফর সিলেক্টেড পারসন। যারা সিলেক্টেড হবেন তাদের কি করতে হবে? বিফোর দ্য প্রোগ্রাম শুরুর আগে স্টাডি দ্য অ্যাডভান্স রিডিং প্যাকেট প্লাস prepare a 5-minute presentation on your work background and or country context video or PowerPoint and post to the group drive। এখানে একটা গ্রুপ দেওয়া হবে, সেখানে আপনাকে সেই ড্রাইভে পোস্ট করতে হবে 5 মিনিটের একটি প্রেজেন্টেশন। সেটি হতে পারে ভিডিও, PowerPoint ইত্যাদি। এরপর হচ্ছে ডিউরিং দ্য প্রোগ্রাম চলাকালীন সময়ে অ্যাটেন্ড অ্যান্ড অ্যাক্টিভ এঙ্গেজ ইন অল অ্যাক্টিভিটিস। সকল অ্যাক্টিভিটিতে আপনাকে অ্যাটেন্টিভলি জয়েন করতে হবে। প্রিপেয়ার আ ফাইনাল ক্রিয়েটিভ প্রেজেন্টেশন অ্যান্ড হোয়াট বিইং এ বোধিসত্ত্ব মিন টু ইউ অ্যান্ড হাউ ইউ ক্যান। আচ্ছা, আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন, না পারলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমি জাস্ট সাবমিট করে দেবো। এখানে সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি অ্যাপ্লাই করতেছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ডেমো দেখালাম। এখানে জাস্ট সাবমিটটা করে দিলে তাদের ইয়াতে পোর্টালে চলে যাবে। তো আপনি যদি আপনার প্রোফাইল যদি ভালো লাগে, আপনাকে অবশ্যই তারা সিলেক্ট করবে। তো এখানে কিছু তারিখ দেওয়া আছে, এই তারিখগুলো একটু খেয়াল রাখতে হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন মে মাসের 31 তারিখ, অর্থাৎ এ মাসের। শর্ট লিস্ট ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হতে পারে 15 জনের ভিতর। ইন্টারভিউ হবে 20 থেকে 30 জন। সিলেক্টেড পার্টিসিপেন্ট নোটিফাইড জুলাইয়ের 5 তারিখের মধ্যে আপনাকে জানিয়ে দেবে। ডেডলাইন টু কনফার্ম অ্যাটেন্ডেন্ট, এই আর কি, আপনারা বুঝেন।
আমি আর ভিডিও লম্বা করতেছি না, অলরেডি 19 মিনিট পার হয়ে গেছে। তো আমাদের আহ, কাছ থেকে যদি আপনাদের আর কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট করবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে আমি করব, সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে বৌদ্ধবার্তা.com। এটি একটি নিউজ পোর্টালের মতন করে আমরা তৈরি করেছি। এখানে বৌদ্ধদের সব ধরনের খবর আমরা আহ, প্রকাশ করার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আর্থিকভাবে অত বেশি সচ্ছল না, যার কারণে এই ওয়েবসাইটটি 2019 সাল থেকে স্টাবলিশড করার পর থেকে চলে আসতেছে, কিন্তু এটা বছর বছর রিনিউ করতে হয়। তো এবছরও অলরেডি প্রায় 6,000 টাকার মতো একটা বিল এসেছে এটার হোস্টিং এবং ডোমেইন রিনিউ করার জন্য। এই টাকাটি আসলে পরিশোধ করতে বা বিলটা দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আপনারা যদি চান এই ওয়েবসাইটটি অনলাইনে টিকে থাকুক, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের শ্রদ্ধাদান হিসেবে দিতে পারেন। সেক্ষেত্রে এমন সুন্দর একটি ওয়েবসাইট বেঁচে থাকবে এবং সামনে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর বা দরকারি খবর আমরা পরিবেশন করতে পারবো। তো আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্টের সাথে রিলেটেড মোবাইল নাম্বারটা আমরা এখানে শেয়ার করব। আপনারা চাইলে বিকাশের মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।